আসসালামু আলাইকুম বন্ধুরা। মুই কিন্তু আবার আইয়ে পড়ছি আমাকে সামনে দেখেন বন্ধুরা। মুই কিন্তু আজগো এক টপিক লই আইছি, হেগছে যে মেসওয়াক বানাইতে হবে মোর আজগো। কারণ যে মোর মেসওয়াকগুলো সব হুগই একার কাবু হয়ে গেছে। তো মোর মেসওয়াকগুলো হুগই সব একার বাঁশের কনসিনিয়ান হয়ে গেছে। কারণ কনসিডে যদি মুই এখন দাঁত মাজা শুরু করি হে মোর দাঁত কিন্তু একার আসল লই যাবে, ফুটো ফুটো হয়ে যাবে। সেই লেগে মোর আজকে একটা মেসওয়াক বানানো লাগবে। সেই লেগে মুই মোর বাড়ির উডান দেয়া মুই সামনের দিকে যাইতেছি মগো বাড়ির রাস্তা দেয়া। দেন বন্ধুরা ওই হচ্ছে মগো বাড়ির দরজা, এই হচ্ছে মগো বাড়ির আশেপাশে পরিবেশ, এগুলো হচ্ছে মগো বাড়ির কাছারি ঘর কাছে। ওই দেন বন্ধুরা এই আসাদ হচ্ছে যে মাছ ধরার বিশিষ্ট স্পেশালিস্ট। ও যদি মাছ ধরতে নামে হেলে কিন্তু কেউ আর মাছ টাছ পাইটায় না, বুঝলেন বন্ধুরা। ও কিন্তু মাছ ধরার বিশিষ্ট বিশেষজ্ঞ। ওই দেন বন্ধুরা একটু লজ্জা পাইছে, দেন ও আর বাপরে ডাকতে আছে, ওর বাপরে বলাইতে আছে। তো বন্ধুরা এই হচ্ছে মগো বাড়ির সামনের রাস্তা দরজা। তো বন্ধুরা মুই কিন্তু আশেপাশে পরিবেশ একটু ঘুরে ঘুরে আমাকে দেখাইতে আসি, জানি আমাকে দ্বারা একটু ভালো লাগে, বুঝলেন বন্ধুরা। তো ওই দেন বন্ধুরা আসাদ, তো বন্ধুরা ওই আসাদ মাছ ধরা বিশেষজ্ঞের ভিডিও মুই একটু আরেকটা ভিডিও আনবো না আমাকে সামনে, আশা করি আমাকে অনেক 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 ভালো লাগবে। তো বন্ধুরা আশা করি আমরা মোর লগেই থাকবেন। এই দেন বন্ধুরা মুই কিন্তু ওই আসাদের আবার দেখাইতেছি। তো বন্ধুরা ওরা কিন্তু আমরা একটু চিনে রাখেন ভালো মতো, কারণ ওরা কিন্তু আবার মই মোর ভিডিওতে আবার লইয়ামু। দেন বন্ধুরা পুরা দামরা পোয়া কি রকমের করে বাফেরে বলায় ও আব্বা আব্বা হইতে। দেন বন্ধুরা মোর কিন্তু আস্তে আস্তে মোর পেলে খিল লেগে গেছে অলরেডি। এ দামরা তোর কিন্তু কাইলে মই ফিডার কিনে দিব, ফিডার খাবি ফিডার। তো বন্ধুরা আমরা কিন্তু দেখতেই আছেন মই কিন্তু মেসওয়াকের সন্ধানে হাঁটতে আসি। মোর কিন্তু মেসওয়াক খুবই একটা পছন্দের একটা আমল। কারণ মেসওয়াকের যে সবচেয়ে বড় সুন্নতের একটা সুন্নত, এই হচ্ছে দাইমি সুন্নত। এই সুন্নতটা এমন একটা মর্তবা আছে, যেই মর্তবাটা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসওয়াক করনেওয়ালাগো সর্বমোট 70টা পুরস্কার দেবেন। এই এর মধ্যে যে 69টা পুরস্কার দেবেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিজ হাতে, এবং একটু পুরস্কার দেবেন দুনিয়াতে। আর এই পুরস্কারটা হচ্ছে যাইয়া মৃত্যুর সময় কলেমা নসিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় প্রত্যেকটা বান্দারে, যে বান্দা নিয়মিত মেসওয়াক করছে সেই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মরার আগে মৃত্যুর সময় কলেমা নসিব করাই দেবেন। তো বন্ধুরা আপনারা কি জানেন মগো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল কোনটা ছিল? তার শেষ আমল ছিল মেসওয়াক। সে মেসওয়াক অবস্থায় মৃত্যুবরণ করছে, তার হাতে ছিল ওই সময় মেসওয়াক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো তাইলে আমি কিন্তু মেসওয়াক সবার জন্য ফরজ করে দিতাম প্রত্যেক নামাজের আগে। তো বন্ধুরা আমি কিন্তু খালি মেসওয়াকই করি না, বেরাসও করি আল্লাহর রহমতে। আপনারাও সবসময় বেরাসও করবেন, মেসওয়াকও করবেন। তবে মেসওয়াকটা করবেন নামাজের আগে, উজুর সময় এবং কোরআন শরীফ তেলাওয়াতের আগে। তো বন্ধুরা মেসওয়াকের যে কত বড় উপকারিতা আছে তা আমি আমার জীবন দিয়ে প্রমাণিত পাইয়ে গেছি। আমি আমার জীবন দিয়ে প্রমাণিত একেবারে। তো বন্ধুরা আমরা দেখতেই আছেন মই কিন্তু এখন মেসওয়াক কাটতে আসি। এই মেসওয়াকটা কি গাছের ঠাল হ্যাঁ কি আমরা জানেন? এই গাছ এই আটটেলি গাছের ঠাল, মগো গ্রামে এগুলো আটটেলি গাছ কয়। এই গাছটার ফলটা পাকলে অনেক মজা লাগে, ফলটা একটু হয়, খাইতে কিন্তু মিডিয়া জাজালো লাগে, একটু তিতকুরি। তো বন্ধুরা মেসওয়াক হচ্ছে মোর জীবনের সবচেয়ে পরম একটা বন্ধু। এই মেসওয়াক ছাড়া মুই এক মুহূর্ত চলতে পারি না। মুই যেখানে যাই, মুই যে দেশে যাই, যে জায়গায় যাই, যে অবস্থায় থাকি না কেন, মেসওয়াক মোর লগে থাকবে। বন্ধুরা মেসওয়াক আড়ানোর কিন্তু বড় একটা জম, এই আড়াইতেই থাকে জম্মের আড়াইবে। দেখেন বন্ধুরা আমরা যখন ব্যবহার করতে শুরু করবেন তখন কিন্তু খালি আড়াইবে, কারণ হচ্ছে যে শয়তান কিন্তু এটার পিছনে সবচেয়ে বেশি লাগে। কারণ ইবলিস শয়তান কোনো সময় চায় না যে মৃত্যুকালে কোনো বান্দার কলেমা নসিব হয়ে যাক। তো বন্ধুরা মোর কিন্তু অবশ্যই মেসওয়াক বানানো কিন্তু শেষ হয়ে গেছে। এই প্রোগ্রে দেখতেছেন, এই প্রোগ্রাম কিন্তু মোর সম্পর্কে কিন্তু কেউ স্বাস্থ্য ভাই, মুই অনেক মেসওয়াক গিফট করে দিছি, মুই নিছি। যাই হোক বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চা পোলাপানের মেসওয়াক করানোর অভ্যাস করেন না, কারণ এগুলো অনেক